আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ক্রেডিট কার্ড ইউজ করি, ক্রেডিট কার্ডের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট নিয়ে আলোচনা করব। সেই আলোচনার জন্য আজকে আপনাদের সামনে বকবক করতে হাজির হলাম। আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রেডিট কার্ডের যেটা ২ টা মৌলিক বিষয়, ২-৩ টা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা অনেকেই ভুল করে থাকেন এবং এক ক্ষেত্রে ক্রেডিট কার্ড ইউজের যে ভুল জায়গাটা, সেটার কারণে একসময় ক্রেডিট কার্ড ইউজের প্রতি অনীহা তৈরি হয়। তো আমরা আসলে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সেই বিষয় নিয়ে আলোচনা করি। আ ১ম যে স্টেপটা আমরা বলি সেটা হলো ক্রেডিট কার্ড কীভাবে পেতে হয়। তো ক্রেডিট কার্ড আপনি বিভিন্ন উপায়ে পেতে পারেন। আপনার ব্যবসায়িক ট্রান্সেকশন দিয়ে, আপনার মানে স্যালারি অ্যাকাউন্ট দিয়ে এবং আরেকটা সহজ উপায় হলো আপনি চাইলে কোনো ডিপিএস এর এগেইনস্টে ফিক্সড ডিপোজিট বা ডিপোজিটের এগেইনস্টে একটা ক্রেডিট কার্ড নিতে পারেন। তো নরমালি স্যালারি বা অন্যান্য বিষয়ে যেভাবে ক্রেডিট কার্ড নেওয়া হয় সেটা খুবই জটিল এবং খুব মানে একটু বিদঘুটে প্রক্রিয়া। ডিপিএস দিয়ে নেওয়াটা একদম সহজ। আমি রিসেন্টলি একটা ক্রেডিট কার্ড ইউজ করি। আমি ইউজ করি ইবিএল এর একটা ক্রেডিট কার্ড। ইবিএল এর এই ক্রেডিট কার্ডটা আমি ইউজ করি। ইবিএল এর এই ক্রেডিট কার্ডটা আমি ইউজ করি। তো যারা ইবিএল থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন তারা অবশ্যই এটার সম্বন্ধে অবগত। বাট আমি আলোচনা করব মূলত ক্রেডিট কার্ড ইস্যু না। আপনি চাইলে পূবালী ব্যাংক থেকেও ক্রেডিট কার্ড নিতে পারেন। পূবালী ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক থেকেও নিতে পারেন। তো যে যার মতো করে নিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মৌলিক যে বিষয়টা, প্রথম যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো যে ক্রেডিট কার্ডের ৪৫ দিন, মানে ক্রেডিট কার্ডের ৪৫ দিন পর্যন্ত আপনাকে ক্রেডিট দেওয়া হয়। এই জায়গাটা একটা ভুল ব্যাখ্যা আছে আমাদের। ভুল ব্যাখ্যা হলো ক্রেডিট কার্ড মূলত ৪৫ দিনের দেয়, সেটা হলো ক্রেডিট কার্ডের একটা ডে আছে, মানে যেদিন আপনার বিল কাউন্টিং হয়। ধরুন আমার এই ক্রেডিট কার্ডে ইবিএল এর যে ক্রেডিট কার্ডটা সেটাতে বিল কাউন্টিং হয় হলো প্রতি মাসের ৫ তারিখে। আমি আবার শতটা ইউজ করছি, যেমন প্রতি মাসের ৫ তারিখে এটা বিল কাউন্টিং হয়। এই ৫ তারিখ থেকে মূলত ৪৫ দিন আমাকে ডিউ দেওয়া হয়। শব্দটা আবার বলছি, যেমন আমার বিল কাউন্টিং হয় ৫ তারিখে, তো ৫ তারিখ থেকে ৪৫ দিন বিল ডিউ হয়। যেমন ধরেন আমি ৫ তারিখে কোনো পণ্য কিনলাম, তাহলে এটা আমি ৪৫ দিন মধ্যে দিতে পারবো। কিন্তু যদি আমি ৬ তারিখে কিনি তাহলে সেটা হয়ে যাবে ৪৪ দিন। যদি ৭ তারিখে কিনি সেটা হয়ে যাবে ৪৩ দিন। যেটা ৮ তারিখে কিনি সেটা আরেক দিন কমবে। ৯ তারিখে কিনা, মানে বিষয়টা হলো যে তারা ৪৫ দিন দেয়, এটা ঠিক আছে, কিন্তু সেটা হলো যে বিল ডে টু বিল ডে এটা ১ মাস, আর তারপরে সময় দেওয়া হয় আপনাকে ১৫ দিন। যেমন ধরেন আমার বিল কাউন্টিং হয় প্রতি মাসের ৫ তারিখে, তাহলে ৫ তারিখ থেকে পরবর্তী মাসের ৫ তারিখে সেটা এক ব্যাংক অনুযায়ী কেউ ২০ তারিখে করে, কেউ ৩০ তারিখে করে, কেউ ৩০ তারিখে করে, বিভিন্ন ডে হতে পারে। ওই ডে থেকে পরবর্তী বিল ডে পর্যন্ত ১ মাস। এই ১ মাসে যত কেনাকাটা করবেন আপনাকে মূলত সময় দেওয়া হবে পরবর্তী ১৫ দিন। ওই ১৫ দিনের মধ্যে আপনাকে আপনার বিলটা পেমেন্ট করতে হবে, না হলে পরবর্তী থেকে আপনার উপর ইন্টারেস্ট ধরা হবে। তো মূলত ৪৫ দিন না, মূলত হলো ১৫ দিন। আর যদি এভাবে ধরি তাহলে এই বাকি সময়টা ১ মাস আপনাকে ব্যবহারের সময়। এভাবে তারা ৪৫ দিন আপনাকে হিসাব দেয়। তো এই জায়গাটা আমাদের একটু বুঝার ভুল আছে মনে হয়। কারণ হলো আমাদেরকে মার্কেটিংয়ে ক্রেডিট কার্ড যারা যে সকল কোম্পানিগুলো দেন, সেটা ডাচ বাংলা হোক, সেটা ইবিএল হোক, সেটা ভিসা ক্রেডিট কার্ড হোক, সেটা মাস্টার কার্ড হোক, মানে যেকোনো কার্ডই হোক। তো আমাদেরকে মানে বিজনেস পলিসি হিসাবে যেই ধরনের মানে প্রলোভন বা যে ধরনের কথা বলা হয় সেখানে একটু ভুল ব্যাখ্যা আছে। এটা আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, আমি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তার মানে আপনি মূলত ১৫ দিন পাবেন মূলত ক্রেডিট কার্ডের বিল দেওয়ার জন্য। আর বাকি ওই কাউন্টিং সার্কেলটা হলো আপনার খরচের কাউন্টিং সার্কেল। ওই সার্কেল সহ টোটাল ৪৫ দিন। তো আশা করি এটা নিয়ে কেউ ভুল বুঝবেন না, এবং আপনারা যারা এটা নিয়ে সমস্যা ফিল করছেন তারা আশা করি বুঝে যাবেন। দ্বিতীয় যে বিষয়টা হলো যে ক্রেডিট কার্ডে কখনোই ক্যাশ করবেন না। শব্দটা আবার বলি, ক্রেডিট কার্ড থেকে কখনোই ক্যাশ করবেন না। ক্যাশ করলেই আপনার অতিরিক্ত কিছু চার্জ যুক্ত হবে। মানে আপনার অ্যাডভান্স ফি নামে ফি যুক্ত হবে। তো যার কারণে ক্রেডিট কার্ডে একদম বিপদে পড়া ছাড়া কখনোই ক্যাশ করবেন না। সর্বদা চেষ্টা করবেন পারচেজ করার জন্য, কোথাও না কোথাও থেকে কেনার জন্য। কেনার ক্ষেত্রে তারা কোনো এক্সট্রা ওই ৪৫ দিন, মানে আই থিংক তার বিল সার্কেল ডে এর মধ্যে তারা কোনো ধরনের চার্জ ধরবে না। দ্বিতীয়ত বিষয় হলো যে ক্রেডিট কার্ডের থেকে কখনো নগদ ক্যাশে, এটা লাইক এস ক্যাশ, নগদে, বিকাশে বা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল যে জায়গা সেখানেও আনবেন না। এটা সেখানেও একটা ক্যাশের চেয়ে এটিএম থেকে ক্যাশ করলে একটু বেশি কাটে, তার সাথে একটু কম হলেও এখানে কাটে। এই বিষয়টা এড়িয়ে চলবেন ক্রেডিট কার্ডের বেলায়। তৃতীয় যে বিষয়টা হলো
ক্রেডিট কার্ড বিল পেমেন্টের সময় দেখবেন আপনাকে দুইটা বিল দেওয়া হয়, একটা হলো আপনার টোটাল বিল, আরটা হলো মিনিমাম বিল। এই মিনিমাম বিলের ফাঁদে কখনো পা দেবেন না, আপনাকে সবসময় টোটাল বিলটাই দিয়ে দিবেন। আপনি মানে দিলে টোটালটাই দিবেন, না দিলে মানে আপনি যদি দেরি করেন তাহলে আপনি ইন্টারেস্ট দিতে হবে, বাট টোটালটা দিবেন। তাতে করে আপনার যেই সমস্যা, কারণ এই মিনিমাম বিল দেওয়ার পর বাকি যে বিলটা, এই বিলটার উপরে পরবর্তী 1 মাসের বা পরবর্তী যতদিন পর্যন্ত না দিবেন ততদিন পর্যন্ত আপনার ইন্টারেস্ট ধরা শুরু হয়। তো আপনি চেষ্টা করবেন টোটাল বিলটা দেওয়ার জন্য। আদারওয়াইজ যে বিষয়গুলো আছে 28টি বা কোনো কোনো ব্যাংকে 12টি, কোনো কোনো ব্যাংকে 18টি, কোনো ব্যাংকে 24টি বিল বাৎসরিক করলে ক্রেডিট কার্ড যেই রিনিউয়াল ফিটা থাকে সেটা ফ্রি থাকে। তো এটা সকলের টুকটাক হয়ে যায়। আপনি চাইলে আপনার দৈনন্দিন জীবনের যে জিনিসপত্রগুলো আছে, যেমন আপনার 1 কেজি ডাল, 1 কেজি আটা, 1 কেজি ময়দা, এইগুলো যে আপনার মানে বিভিন্ন সুপার শপ থেকে কিনলেই আপনার 28টা বা 30টা বা 18টা যেখানেই যেই থাকুক না কেন 24টা, এটা খুব সহজেই মানে আমাদের দ্বারা দৈনন্দিন জীবনে চলাফেরা করি, তার জন্য এটা খুব কঠিন কিছু না। এটা সহজেই হয়ে যায়। এজন্য ক্রেডিট কার্ডের যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে এটা ইন্টারেস্টিংলি আপনি মানে খুব ভালোভাবে এটাকে ইউজ করতে পারলে এটা একটা সুবিধা পাবেন। আর অসুবিধাটা হলো যে এটা একটু ভুল ব্যবহার। যদি ছোট্ট একটা ভুল ব্যবহার হয়ে যায় তাহলে অসুবিধার কারণ হয়ে যায়, অতিরিক্ত কিছু ফি অ্যাড হয়। আমি আবার লাস্ট বিলে আমি দেখেছি, আমি এটা আমার আমার যে এই মাসের বিলে দেখেছি। যেমন ধরেন আমি গত মাসে ইচ্ছা করেই একটু চেক করার জন্য এই ভিডিওটা করব বা এই জাতীয় বিষয়টা করার জন্য, তো গত মাসে আমি কোনো কারণে ইচ্ছা করে 5,000 টাকা ক্যাশ করেছিলাম এটিএমে। আমার 200 টাকা চার্জ নিয়েছে তারা, 5,000 টাকায় 200 টাকা, এবং তারা ওইটার উপর ব্যাট নিচ্ছে আবার 30 টাকা, 15%। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। এবং আমি ইচ্ছা করেই নগদে আমি ক্যাশ করেছিলাম 2,000 টাকা, না 3,000 টাকা, সেটার উপর আমার চার্জ দিয়েছে 30 টাকা এবং ভ্যাট নিচ্ছে 4 টাকা 50 পয়সা। তো ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি যে নগদও চার্জ করলেও আপনার জন্য চার্জ প্রযোজ্য হবে ক্রেডিট কার্ড থেকে। এছাড়া প্রাথমিকভাবে তারা যেমন এক্সট্রা বিল নিচ্ছে, যেমন ধর আপনার কাস্টমার ভেরিফিকেশন ফি, এগুলো সবসময় নেয় না, একবার নেয়, এগুলোর জন্য আসলে কোনো সমস্যা না। তো আমি যে কথাটার জন্য আপনাকে মেসেজ দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা, সেটা হলো যে আপনারা ভুলেও ক্যাশ করবেন না, এবং যেটা হলো যে নগদ অ্যাড মানি করবেন না, এবং যে 45 দিন সার্কেল করা হয় সেটা বিল টু বিল ডে 30 দিন, আর বাকি হলো আপনার মূলত 15 দিন, এই টোটাল 45 দিন। তো এই হিসাবটার ক্ষেত্রে কেউ গোলমেল করবে না। আপনার বিল কাউন্টিং যদি 1 তারিখে হয় তাহলে ধরে নেবেন এই 1 তারিখ থেকে আগামী 1 তারিখ পর্যন্ত 30 দিন, আর পরবর্তী 15 দিন। আপনার বিল কাউন্টিং ডে যদি 5 তারিখ হয় তাহলে এই 5 তারিখ থেকে ওই 5 তারিখ পর্যন্ত 30 দিন, পরবর্তী 15 দিন, এইভাবে বিষয়টা এরকমভাবে চিন্তা করে আপনার হিসাবগুলো আপনি এভাবে করতে পারলে ক্রেডিট কার্ড নিয়ে আপনি বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং কোনো হ্যাসেল ফ্রি করতে পারবেন না। ভালো থাকবেন, বকবকানির সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।